নমস্কার, আমি সৌমিতা। আজকে আমার রেসিপি হলো খুবই ঘরোয়া উপকরণ দিয়ে চিকেন পোলাও। তো এখানে আমি 500 মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা প্রথমে ম্যারিনেট করে নেব। 4 চামচ মতো টক দই দিয়ে দিচ্ছি, 2টো চেরা কাঁচা লঙ্কা, সঙ্গে দিচ্ছি 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে চিকেনটাকে প্রায় 2 ঘন্টা মতো ম্যারিনেট করে রাখবো। আপনারা চাইলে এর থেকে বেশিও কিন্তু ম্যারিনেট করতে পারেন, তাহলে চিকেনটা কিন্তু সফট হবে। এদিকে আমি এখানে 1 কাপ মতো বাসমতি চাল কিন্তু নিয়ে নিয়েছি। চালটাকে কিন্তু ভালোভাবে ধুয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চালটার জলটা কিন্তু একদমই স্বচ্ছ হয়ে যায়, মানে খুবই পরিষ্কার হয়ে যায়। এভাবে পাল্টে পাল্টে 4 থেকে 5 বার কিন্তু ধুয়ে নেব। তো চালটাও ভিজতে দেবো প্রায় আধ ঘন্টা মতো। এরপরে কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল আর তার সাথে দিয়ে দিয়েছি 1 চামচ মতো ঘি। ভালোভাবে গরম হয়ে গেলে এখানে কিছু গোটা গরম মশলা অ্যাড করব। তো গরম মশলাগুলোকে ভালোভাবে কিন্তু ভেজে নেব প্রায় 2 থেকে 3 সেকেন্ড মতো। তারপর এটার মধ্যে অ্যাড করে দেবো কুচি করে কেটে রাখা পেঁয়াজটাকে কিন্তু একটু সময় নিয়ে ভাজা ভাজা করব, যাতে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যায়। এরপর এটার মধ্যে অ্যাড করে দেবো আদা আর রসুনের পেস্ট। সমস্ত কিছু দিয়ে ভালোভাবে কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা কিন্তু চলে যায়। এ পর্যায়ে অল্প একটু ধনে গুঁড়ো অ্যাড করব। মশলা বলতে শুধু আমি ধনে গুঁড়োটাই অ্যাড করেছি। তারপরে ম্যারিনেট করে চিকেনটা দিয়ে কিন্তু ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে একটু স্বাদ মতো নুন অ্যাড করেছি। তো নুন দেওয়ার কারণে আর দই দেওয়ার কারণে কিন্তু মাংসটা প্রায় ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো মাংসটা আমরা এখানে 80% মতো কিন্তু কুক করব। তারপর যে চালটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা জল ঝরিয়ে নেব, চালটা দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে এখানে 1 কাপ মতো আমি গুঁড়ো দুধ অ্যাড করেছি। তোমরা চাইলে গুঁড়ো দুধও কিন্তু অ্যাড করতে পারো। তো যতটা পরিমাণ চাল নিয়েছি সেই পরিমাণে কিন্তু আমি এখানে জল ব্যবহার করব। 1 কাপ চালের জন্য আমরা পোলাওয়ের জন্য যেমন দ্বিগুণ জল ব্যবহার করি, কিন্তু যেহেতু এখানে 1 কাপ মতো দুধ ব্যবহার করেছি ওই জন্য আমি এখানে চালটাও কিন্তু 1 কাপ মতোই ব্যবহার করেছি। সমস্তটা দিয়ে ভালোভাবে কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে নেবে। এ পর্যায়ে চিনি আর অল্প একটু নুন কিন্তু অ্যাড করে দেবো। কম আঁচে ঢেকে এটাকে কিছুক্ষণ কুক করব 5 মিনিট মতো। তারপরে কিন্তু এটাকে প্রায় 10 মিনিট মতো আমি দমে বসাবো, যেরকমভাবে আমরা কিন্তু বিরিয়ানি দমে বসাই। তো আমি এখানে একটা চাটু নিয়ে নিয়েছি। চাটুটাকে প্রথমে আগের থেকে ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর উপর থেকে একটু ধনেপাতা কুচি আর ঘি ছড়িয়ে দিয়ে লো আছে এটাকে আমি রেখে দেবো প্রায় 10 মিনিট মতো। তো দেখো পোলাও আমার কেমন একদম ঝরঝরে হয়ে গেছে, প্রত্যেকটা চাল কিন্তু একদমই ভাঙেনি। তো এইভাবে খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে তোমরা চটজলদি বানিয়ে নিতে পারো চিকেন পোলাও। আর এটাকে আমি সার্ভ করেছিলাম একটু রায়তা আর স্যালাড দিয়ে। তো কেমন লাগলো আজকের ভিডিও তো অবশ্যই জানিও। আর তোমরা বাড়িতে বানিয়ে কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করো, খেতে কিন্তু খুবই ভালো হয় এবং চটজলদি হয়েও যায়। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা ফলো করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।